কত সুন্দর দরজা দিয়ে বেরোচ্ছে, দেখো বাচ্চাগুলো সব বাচ্চা ছাদে নিয়ে আসা হয়েছে। জার্মান শেপার্ড, বিগেল, তারপর সব এক এক করে তোমাদের হাতে তুলে দেখাচ্ছি। দোকানে তো বাচ্চা রাখা সম্ভব না, বাচ্চা থাকে বাড়ি। টোটালি হোম ব্রিড ডগ দিই। আচ্ছা, আর সব রকম ব্রিড আমার কাছে রয়েছে। পিগ নোজ, মার্বেল আই, অরিজিনাল ল্যাবের টেল হচ্ছে এটা। যেহেতু বাবা এক, মা শুধু আলাদা, বললে কোয়ালিটির আরেক নাম। হ্যাঁ, এসএমএস পেট। এসএমএস পেট বাবা, আচ্ছা, কোয়ালিটি তৈরি হবে। জার্মান শেপার্ডটা অল টাইম আমার কাছে পাওয়া যাবে। এটা মেল পাপ্পি আছে, এটা ফিমেল পাপ্পি আছে। কি আছে লং লাগাতে পাচ্ছি না। হ্যাঁ, কত ওজন হবে দাও? পিওর গোল্ডেন কালার। আমি গাইড দিয়ে নিয়ে এসেছি তো। এই বেসিক ট্রিটমেন্ট ফ্রি থাকে, বেসিক ট্রেনিং ফ্রি থাকে। আচ্ছা, দামটা তো পাইকারি দামেই রাখি। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আর আমি চলে এসেছি সিঙ্গুরের চন্দনপুরে শুভ ভাইয়ের বাড়িতে। আর এই যে আমার সঙ্গে রয়েছে শুভ ভাই, আর ভাইয়ের সঙ্গে রয়েছে ভাইয়ের বাড়ির পোস্ত, তাই তো? জার্মান শেপার্ড রয়েছে একটা, খুব মিশুকে ডগ, কিন্তু খুব অ্যাগ্রেসিভ। বাইরের জন্য অ্যাগ্রেসিভ, আচ্ছা, ফ্যামিলির জন্য খুব মিশুকে। মানে গার্ডিং পারপাস একদম ঠিক আছে, তাই তো? এই বাড়িটার গার্ডিং ও একাই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কেমন এলাকা, পুরো ফাঁকা এলাকার মধ্যে ভাইয়ের বাড়ি। ফলে একটাই আছে না তোমার কাছে বড় ডগ? হ্যাঁ হ্যাঁ, এটাই গার্ড ডগ, এটাই আমার সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001137746। আচ্ছা, আর অ্যাড্রেসটাও একবার বলে দাও ভালো করে। সিঙ্গুর, হ্যাঁ, কামারকুন্ডু, এসএমএস পেটস। আচ্ছা, এখানে বাড়িতে না আসলে তো তোমার দোকানে গিয়ে? দোকানে অল ওভার, মানে সব সময় দোকানেতেই আমি। আচ্ছা আচ্ছা, ডগ দিই। মানে যদি কেউ নিতে আসো তো দোকানে যেতে হবে। আজকে জাস্ট বাড়িটা দেখানো হচ্ছে, জাস্ট বাড়িতে রাখা হয় তো, দোকানে তো রাখা সম্ভব না। একদম তাই, থেকে শুরু করে হ্যাঁ, দেখভাল কে করবে? দোকানে নিয়ে গিয়ে ডেলিভারি করে দেয়। আচ্ছা, মানে বাড়িতে কিছু বাচ্চা দেখাবে আবার দোকানে নিয়ে গিয়ে কিছু বাচ্চা দেখাবে, তাই তো? ঠিক আছে, চলো দেখানো যাক তাহলে। দেখো কত সুন্দর দরজা দিয়ে বেরোচ্ছে, দেখো বাচ্চাগুলো সব বাচ্চা ছাদে নিয়ে আসা হয়েছে। অনেক, প্রায় সব রকমই বিট বলতে পারো যেগুলো চলে আর কি। জার্মান শেপার্ড থেকে আরম্ভ করে বিগেল, হাস্কি, পাগ, ল্যাব্রাডর, সব বাচ্চা রয়েছে। দেখো আজকে অনেক স্টক আছে ভাইয়ের কাছে, দেখতেই পাচ্ছ। জায়গা নিয়ে তো কিছু বলার নেই, আর বড় ছাদ ভাইয়ের। দেখো সব একসঙ্গে খেলাধুলা করছে। আমার কাছেও কিছু চলে এসছে। হ্যাঁ, পাগ কেন এখানে দেখো, কালচার বম, সব একদম দারুণ কিউট আর অ্যাক্টিভ আছে। মানে এসে দেখলে পরে মনে হয় নিয়ে চলে যায়। আর ল্যাবের কোয়ালিটি সেই কোয়ালিটি আছে, ওরে বাপ রে বাপ। দেখো তারপর এখানে যা বিট দেখানো হচ্ছে, তাছাড়াও ওই দেখো পাগটা যা বদমাইশ, ছোট্ট হলে হবে কি, বাপ রে বাপ। তাছাড়াও আরো যে কোনো বিট লাগবে সবই তোমরা পেয়ে যাবে। ভাই কত সুন্দর সাজিয়ে দেখো, সব ছেড়ে দেওয়া হয়েছে এখানে। দেখো শুধু দেখো ল্যাবের চোখটা দেখো, কত কিউট সব বাচ্চাগুলো। হ্যাঁ, হাস্কিটা দেখো, বিগেল, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট হাস্কি আছে, একটা কপার কালারের মধ্যে আছে, দুটোই ব্লু আইস আছে। জার্মান শেপার্ড, বিগেল, তারপর সব এক এক করে তোমাদের হাতে তুলে দেখাচ্ছি। দেখো হ্যাঁ, বাচ্চা আরো রয়েছে। আমি প্রত্যেকটা জাস্ট তুমি আসবে বললে আমি ভিডিওর জন্য একটা দুটো করে বাচ্চা নিয়ে এসে রেখেছি। আচ্ছা, প্রত্যেক বাড়িতে এদের ভাই বোন রয়েছে আমার। আচ্ছা, মানে যে বাড়ি থেকে তুমি কালেকশন করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমার তো টোটালি হোম ব্রিডিং এর কাজ। সেই বাড়ি থেকেই ধরো, সেখানে হাস্কি 5টা হাস্কি রয়েছে, আমি দুটো নিয়ে এসেছি। আচ্ছা, ল্যাব্রাডর রয়েছে, 2 রকম কোয়ালিটির ল্যাব্রাডর রয়েছে, ঠিক আছে। জার্মান শেপার্ড আরো আমি দেখাবো, দোকানেতে আরো কিছু বাচ্চা আছে, আমি ওগুলো দেখাবো। তো কেন একবারে যদি 1 লিটারে যদি সব কটা করে নিয়ে আসা হয়, তাহলে তো অনেক বাচ্চা হয়ে যাবে। তাদেরকে কেয়ার করা, রাখা, সবকিছু একটা ব্যাপার থাকে। ফলে যাদের বাড়িতে বাচ্চা হয়েছে তাদের বাড়িতে মায়ের কাছে থাকলে বাচ্চাগুলো বরং ভালো থাকবে। আর আমি এখানে ব্যাপার হচ্ছে, অনেকে আমাকে বলছে যে দাদা দোকানে বাচ্চা থাকে। দোকানে তো বাচ্চা রাখা সম্ভব না, বাচ্চা থাকে বাড়িতে। একদম ঠিক করে, বাচ্চা দোকানে রাখলে দেখভাল করবে কে? কারণ কখন রাত বিরিত কোনো প্রবলেম হতেই পারে, এই জন্য বাড়িতেই রাখা হয়। তারপর যেটা দরকার লাগে তখন সেটা দোকানে নিয়ে যাওয়া। যেটা ধরো অর্ডার কেউ দিল। আরো কিছু ডগ রয়েছে, আমি এখন ওটা দেখাবো না, কারণ হচ্ছে ওটা বিক্রি হয়ে গেছে, বুকিং হয়ে আছে। যেগুলো বুকিং হয়ে আছে ওগুলো তো দেখাবো না। না, সেগুলো দেখিয়ে তো লাভ নেই। ওখানে মোটামুটি 8-10 কুকুর রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো রয়েছে। আরো কিছু এদের ভাই বোনও রয়েছে, মানে অর্ডারের উপর অর্ডার হোক, অসুবিধা নেই, বাচ্চা আমি দিয়ে দেবো। আমি টোটালি হোম ব্রিড ডগ দিই, আর সব রকম ব্রিড আমার কাছে রয়েছে। বাহ, ঠিক আছে। মানে যদি কেউ তোমাকে বলে এসে যে মা বাবা দেখতে চাই, তাদেরকে মা বাবা দেখাতে পারবে না? ধরো 80% পসিবল। আচ্ছা আচ্ছা, ধরো কেউ আসলো যে, মানে যেগুলো সামনে আছে, বেশি দূরে হলে তো তাদেরকে দেখানো। আমি এখানে কথা বলছি, এই হাস্কিটা যদি কেউ বলে যে বাবা মা দেখতে চায়, আচ্ছা, এই হাস্কিটার বাবা মা রয়েছে দুর্গাপুরে। যদি ওনার খুব প্রয়োজন থাকে উনি যাবেন দুর্গাপুর, আমি ঠিকানা দেবো ওনাকে, ঠিক আছে, ফোন নাম্বার দেবো, ঠিকানা দেবো, উনি যাবেন, গিয়ে ওর বাবা মাকে দেখে আসবেন। যদি বলে ভিডিওতে দেখিয়ে দাও, ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে ডগ রয়েছে সেখানে আমার বাচ্চা দেওয়া আছে, তাদের বাচ্চা আমি কালেকশন করি। আচ্ছা, ওরে বাপ রে বাপ, আমি একটা করে দেখাবো। হ্যাঁ, ল্যাবের কোয়ালিটি সেরকম।
দুটো ল্যাব রয়েছে, বয়স কিন্তু বেশি নয় মনে হচ্ছে, না বয়স আজকে 39 দিন বয়স। 39 দিন। এটা পিং নোজ গো মনে হচ্ছে, পিং নোজ, মার্বেল আইস, আরে আর পুরো রিং সার্কেল, রিংটা দেখো। হ্যাঁ, ও টানা দরকার নেই, এমনি মানুষ বুঝতে পারবে যে কি কোয়ালিটি আছে। হোম ব্রিডের ডগ এরকম খুব দেখতে থামা শুধু দেখে নাও। ও সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার মানে টেলটা দেখো, একদম শর্ট টেল, অরিজিনাল ল্যাবের টেল হচ্ছে এটা। আমি সবাইকেই বলবো যে টেল দেখে ল্যাজ নেবেন, যত ছোট টেল হবে সেটা হচ্ছে অরিজিনাল। সত্যিকারই তাই, এই কোয়ালিটির সম্বন্ধে কিছু বলার নেই। দেখো আর বাকি কিছু জিজ্ঞাসা থাকলে তো ফোন করবে, একদমই অবশ্যই। আর তারপর সামনে এসে দেখলে আরো বুঝতে পারবে আর কতটা যে কিউট আছে, আর মানে ইয়ে আছে। মানে যদি ল্যাব নেওয়ার পরিকল্পনা থাকে তো অবশ্যই ভাইয়ের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো, কারণ এরকম কোয়ালিটি ল্যাব খুঁজতে হবে। দেখো, আর ভালো কোয়ালিটি দেখতে পেলে মানে খুবই এত ভালো লাগে ভিডিও বানাতে, যে না খুব ভালো কোয়ালিটি আছে। যেখান থেকেই নেওয়া হোক, অন্তত বাচ্চার কিছু কিছু পার্টস রয়েছে যেগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত, ঠিক আছে? যে যেখান থেকেই বাচ্চা নিক, কাস্টমারদেরকে বলবো যেখান থেকে তার যেখানে পছন্দ হবে সে সেখানে নেবে। অবশ্যই কিছু পার্ট রয়েছে, প্রত্যেকটা বাচ্চার 4 থেকে 5টা পার্ট থাকে যে অরিজিনাল বা বাচ্চার কোনো রোগ আছে কিনা জানার জন্য, সেগুলো অন্তত দেখে নেবেন। আমি ডাইরেক্ট বলবো না, এখন ফোন করুক, আমি অবশ্যই বলে দেবো যে কোন কোন জিনিসগুলো দেখার। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো একটুখানি দেখে নেওয়াটা ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, আমি তো মোটামুটি বলি যে কেমন অ্যাক্টিভ আছে, দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়া, এগুলো মোটামুটি। অ্যাক্টিভনেস তো ক্রসবিটেও থাকে, অ্যাক্টিভনেস ক্রসবিটেও থাকে। সেটা ক্রসবিট বোঝার উপায় কি? যারা ধরো বেশিরভাগ কাস্টমার কি ফার্স্ট টাইম ডগ যারা নেয়, তারা ল্যাব্রাডরটা, গোল্ডেন রিট্রিভারটা, জার্মান স্পিচ বা ছোট ব্রিডের এইসব মানে পছন্দ করে। তো এদের তো ক্রসবিট আছে। আচ্ছা, তো এদের ক্রসবিট গুলোকে কিভাবে মানে শনাক্ত করা যায় সেটা তো তারা জানে না, তারা ফার্স্ট টাইম ডগ পুষছে। তার জন্য আমি বলবো অবশ্যই আমাকে ফোন করুন। আমার থেকে নিতে হবে এরকম ব্যাপারই নয়, আপনি অন্য কোথাও থেকে আপনার পছন্দ মতন ক্রসবিট দেখলে তো একটা বোঝা যাবে। দেখো এই ল্যাবের কোয়ালিটি যেরকম আছে, পায়ের থাবা, মুখ সবকিছু যেমন দেখছো, ক্রসবিট হলে তো এরকম কোনো মতেই হবে না, কোয়ালিটি আলাদা হবে। অনেকে বলে যে দাদা, ফোন করেই বলে দাদা ক্রসবিট নয় তো, এত দাম দিয়ে একটা ল্যাব কিনছেন, আপনি ক্রসবিট কেন নেবেন? না না না, অনেকে ওই যে 5-6 হাজার টাকার মধ্যে 7 হাজার টাকা, কালকে একজন কমেন্ট করেছে 5-6 হাজার টাকার মধ্যে হাস্কি, 7 হাজার টাকার মধ্যে হাস্কি নেবো, ওই দামের মধ্যে ল্যাব নেবো। একটা ভিডিও দেখলাম, ওই টাইপের হাস্কি আছে দেখলাম, কিন্তু ওই দামের মধ্যে হাস্কি ল্যাব নেওয়ার থেকে আমি মনে করি যে জার্মান স্পিচ নাও। তাহলে কি কোয়ালিটিটাও ভালো পাবে তুমি, আর বাচ্চাটাও ভালো হবে, তোমার বড় হলেও তাকে রাখতে ইচ্ছা করবে। একদম তাই। কম দামে আমি হাস্কি নিতে যাবো, কিন্তু ওটা হাস্কি হবে না, ওটা অন্য কিছু হবে, তো বেকার কি দরকার আছে? দেখো কত কিউট আছে শুধু। কিন্তু এটা মেল ফিমেল তো সবই পেয়ে যাবে তোমার কাছে, তাই তো? এটা ফিমেল রয়েছে, আমি মেলটা দেখাচ্ছি। আচ্ছা, মেলটা এখন রয়েছে তোমার কাছে? মেলটাও আছে আমার কাছে, মানে এটার ওয়ান পেয়ার নিয়ে এসেছি, এটার আর 3টে বাচ্চা আছে। আচ্ছা, দেখো মানে এই কোয়ালিটির 3টে আছে, মানে টোটাল 5টা আছে এই কোয়ালিটির। হ্যাঁ, আমার কাছে আমি 2টো নিয়ে এসেছি। আচ্ছা, 2টো নিয়ে এসেছো, আরো 3টা আছে। এটার ফিমেল, কিন্তু দামটা কিন্তু যদি কেউ তুলনা করে অন্য জায়গার থেকে বা অন্য ব্রিডারের থেকে অনেকটা কম। আমি একই দাম রেখেছি, পাইকারি দাম। আচ্ছা, ঠিক আছে, একদম মানে অবিশ্বাস্য দাম। যে দামটা এই ডগটা আমি যে দামে দেবো, কি দাম বলে দাও একবার। এই ডগটার দাম রেখেছি আমি, এটা বিচ, ঠিক আছে, 11,999 টাকা। বাহ, খুব ভালো, 11,999 টাকা। 11,999 আমি অনেক জায়গায় দেখেছি এই কোয়ালিটি 16 থেকে 18,000 টাকা। হ্যাঁ, দাম যথেষ্ট কম রেখেছো, কোয়ালিটির উপরেই তো দাম হয়। 11,999 টাকায় এই কোয়ালিটি। ল্যাব্রাডর 8-10 হাজার টাকাতেও পাওয়া যায় অরিজিনাল বিট, এই কোয়ালিটি মোটামুটি 16 থেকে 18,000 টাকা কাস্টমার পায়, কিন্তু আমি সেখানে 11,999 দেখেন দাম রেখেছি। দারুণ মেলটা দেখাই। হ্যাঁ, মেলটাও দেখিয়ে দাও। এই যে এইটা হচ্ছে শুভ ভাইয়ের ছেলে। দেখো বাবু, একবার বলে দাও কিছু। এটা বেশি বদমাইশ, এটা বেশি বদমাইশ। এই যে মেলটা রয়েছে, এটা মেল, তাই তো? এটা মেল। বাহ, এরও তো নোজটা পিঙ্ক আছে মনে হচ্ছে, আইস মার্বেল না? হ্যাঁ, এর বাবার মতন পুরো কোয়ালিটি। এর বাবা হচ্ছে উইথ কেসিআই চ্যাম্পিয়ন, 3টে স্টেটের চ্যাম্পিয়ন, কিন্তু মায়ের পেপারস নেই। আচ্ছা, ফলে এদের পেপার হবে না? না, পেপার হবে না, ডুপ্লিকেট কাজ কোনো রকমই নেই। না না না, যেহেতু মায়ের পেপার নেই, এদেরও পেপার হবে না। এখন আমি অধিকাংশ অনেকেই বলে যে চুপ চুপ, দেখো কেমন কথা হচ্ছে। অনেকেই বলে যে দাদা পেপার হবে না, পেপার ম্যাক্সিমাম 1000 টাকা খরচা করলে ডুপ্লিকেট পেপার করে দিয়ে দেওয়া যায়। কি দরকার? একটা বাড়িতে কুকুর পোষার জন্য কেসিআই পেপার লাগবে এরকম ব্যাপারই না। কেসিআই পেপারটা যারা মাঠে শো করে তাদের জন্য ঠিকঠাক। ঠিক কথাই। দেখো, তারপর মেলের দাম কি একই রেখেছো? না, মেলটা 1000 টাকা বেশি। 1000 টাকা বেশি? 1000 টাকা বেশি। দেখো, এমনি তো ফিমেলের থেকে মেলের দাম বেশি হয়, কেন মেলই মানুষ বেশি খোঁজে। এই মেলটা ধরুন মানে বিশেষত শিলিগুড়ি বা উড়িষ্যা এইসব সাইডে, কলকাতাতে তো 16-18 দাম আছে, ওই সব সাইডে প্রায় 20-র উপরে দাম আছে। হ্যাঁ, ওইদিকে একটুখানি কম পাওয়া যায়।
কেন ওদিক দিয়ে মানুষ এখানে আসে নিতে। হ্যাঁ সেটাই বলছি, ওখান থেকে মানুষ এখানে নিতে আসছে। দেখো অতএব মেল ফিমেল সব পেয়ে যাচ্ছ, তাড়াতাড়ি যোগাযোগ করবে, ঠিক আছে? কেন এরকম কোয়ালিটি সচরাচর দেখতে পাওয়া যায় না, তারপর এত কম দামের মধ্যে। অতএব যত তাড়াতাড়ি আসবে তোমরা কি তাহলে বেছে নিতে পারবে তোমাদের ইচ্ছা মতো। দেখে না শুধু কোয়ালিটি, আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে না তোমরা ভাইয়ের সাথে। দুটো ফন কালারের ল্যাব্রাডরের পর চলে এলে দেখো একটা ব্ল্যাক ল্যাব্রাডর। এটা কি আছে গো, মেল না ফিমেল? এটা ফিমেল রয়েছে, মেলটা এর মেলটা কালকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ এরও তো টেল একদম শর্ট টেল গো, একদম অরিজিনাল। ওই দুজনের বাবাই এক, ওর বাবা এক, এরও মা শুধু আলাদা নাকি? মা আলাদা। আচ্ছা আচ্ছা। কেসটা হচ্ছে আমি মেল ফিমেল দুটো নিয়ে এসেছিলাম। মেলটা নিচে আছে, মেলটা আমি দেখাবো না, কালকে রাত্রিবেলা বুকিং করে দিয়েছে একজন। আচ্ছা। আরো মেল রয়েছে যেগুলো আমি বাড়িতে রয়েছে, কাস্টমারকে আমি ভিডিও পাঠিয়ে বুকিং নেব। আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে বলতে যেখানে হয়েছে সেখানে রয়েছে তাদের বাড়িতে, বিরাটদের বাড়িতে। হ্যাঁ বিরাটদের বাড়িতে রয়েছে। দেখে নাও সামনে থেকে ফেস দেখে নাও, ব্ল্যাক ল্যাব্রাডরের ফেস পা সব দেখে নাও। 34 ডেজ, মোটে 34 দিন বয়স। দেখো মানে এটাও ওরকমই কোয়ালিটি হবে তাই তো? হ্যাঁ যেহেতু বাবা এক, মা শুধু আলাদা। মোটে 34 দিন বয়স, ওটা বলেছিল 38 দিন বয়স নাকি? 39 দিন ছিল। 39 দিন বয়স, এটা 5 দিন ছোট আছে। 5 দিন হলে ওদের মতোই হবে মোটামুটি কোয়ালিটি। দেখে নাও পুরো ব্ল্যাক, একদম কুচকুচে জেড ব্ল্যাক আছে, জেড ব্ল্যাক একদম। দেখে নাও এটা ফিমেল বললে না? এটা ফিমেল, 34 দিন বয়স। তারপরে এর কি দাম রেখেছে বলে দাও? এই একই একই না, মেলটা একটু দামটা বেড়ে যাবে। মেলটা ধরো ওইটার ফিমেলটা যেমন দাম বলেছিল এটা 11,999, এটার ফিমেলটা 10,999, মানে আগের ফিমেলটা থেকে 1,000 টাকা কম। 1,000 টাকা কম। আচ্ছা। আর মেলটা হচ্ছে তোমার 12,999 ধরো, মানে ব্ল্যাকটা নিলে, এর মেল ব্ল্যাকের মেলটা নিলে। তো তোমার তো জায়গা ভালো দেখছি, তুমি বাড়িতে তো পায়রা টায়রা সবই পুষেছো মোটামুটি। না এগুলো নিচে পায়রা পোষা রয়েছে কিছু, মানে সৌন্দর্য বা শৌখিন যেসব পায়রা আছে। হ্যাঁ হ্যাঁ, লক্ষা পায়রা রয়েছে ভাইয়ের বাড়িতে। বুনো পায়রা এখানে ওখানে দেখেছি, গাছে টাছে স্কুলের বাড়িতে থাকে গোলা পায়রা। আমি গোলা পায়রা যেগুলো আমি এরকম করে দিয়েছি, বুঝলে তো? ও এদের থাকার জন্য তুমি ব্যবস্থা করে দিয়েছো? করে দিয়েছি, নিচে জল দিয়ে দিই, মানে সামনে এখন তো তবু মানে জলটা পাওয়া যায়, কিন্তু গরমের সময় তো জল খেতে পারে না। আমি সবাইকেই বলবো যারা ভিডিও দেখছেন যে সামনে গরমের সিজন আসছে, তো প্রত্যেকের আমার মনে হয় যে বাড়িতে জলের ব্যবস্থা আছে, তো একটু পাখি পক্ষীর জন্য যদি ছাদে বা কোনো গাছ, কোনো জায়গায় একটা পাত্রতে রেখে দিলে জল ওরা নিজেদের মধ্যে এসে খেয়ে নেবে। প্রাকৃতিক সম্পদকে বাঁচানো আমাদেরই দায়িত্ব, এটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারছে। আমি ঠিকভাবে বোঝাতে পারছি না হয়তো, কিন্তু সেটা তো তোমার জায়গা যেরকম আছে সেখানের সঙ্গে ম্যাচ খাচ্ছে পুরো একদম। কিন্তু এটা আমার গার্ডেন, হ্যাঁ এখানেই আমি দত্তক নিয়ে যাই মাঝে মধ্যে। আচ্ছা, এটা আমার অনেকটা বড় গার্ডেন আছে। কিন্তু শহরের দিকে তো পুরো একদম জায়গা নেই বললেই চলে। এরকম শহরের দিকে জায়গা নেই, বাড়ির ছাদেতে কারোর ফ্ল্যাটের ছাদে সেগুলো তো দেওয়া যায়, জলের ব্যবস্থা একদম করে ইচ্ছা থাকলে উপায় হয়। ছাদে না হলেও ব্যালকনিতে দিলেও। আবার আমি খাওয়ার ঠিক খেয়ে স্ট্রিট ডগেদেরকে আমি বলবো যে যেখানে স্ট্রিট ডগ দেখতে পাবে একটা বিস্কুট বা 2 টাকা দাম, একটা স্ট্রিট ডগকে একটা বিস্কুট খাওয়ালে অন্তত ওর খিদেটা, ওরা অনেক সময় কুকুররা সারাদিন না খেয়ে থাকে, 2-3 দিন না খেয়ে থাকে, খাবার পায় না। তো অবশ্যই স্ট্রিট আমি প্রতিদিন খাওয়াই, প্রায় 7টা-8টা কুকুর রয়েছে আমার বাড়ির বাইরে, প্লাস বাজার খান 20 কুকুরকে আমি প্রতিদিন খাওয়াই। বাহ, খুব ভালো। দেখো বিদেশি কুকুর তখনই ভালোবাসো যখন তুমি স্ট্রিট ডগকে ভালোবাসতে পারো। একদম, কেন আমরা সবাই ছোটবেলা থেকে প্রথমে স্ট্রিট ডগ দিয়ে শুরু করেছিলাম। আমারও ছিল, সবার ছোটবেলা থেকে যে রাস্তায় যে কোনো কুকুর পাবো বাড়িতে নিয়ে চলে আসতাম, প্রচুর মানে মারও খেয়েছি তার জন্য। একদম ঠিক কথাই। হ্যাঁ সব থেকে কিউট। এবার ভাই আর ভাইয়ের ছেলে দুজন। তোমার নাম কি বলে দাও? আমার নাম সম্প্রীত ঘোষ। আচ্ছা, এবার হ্যাঁ বলো। আমাদের এই ব্রিগেলটা, হ্যাঁ অত সময় নিলে হবে না, তাড়াতাড়ি বলতে হবে। সবথেকে বেশি বড়, হ্যাঁ বিগেলটা কান সবথেকে বেশি বড়। আচ্ছা, লেজের দিকটা দেখো, লেজের দিকটা টেল। এ বাবা, তোর হাতে কি লেগে গেল রে বাবা? এইবার ভাইয়ের হাতে চলে এসেছে দুটো বিগেল পাপ্পি। দেখে নাও বিগেলের কোয়ালিটি, দেখে নাও, শুধু মার্কিন দেখে নাও, তিলক দেখে নাও, সব ভালো করে দেখে নাও। কোয়ালিটির আরেক নাম কি বলবো, SMS দুটো লিটারের। হ্যাঁ ও দুটো আলাদা আলাদা মা, আলাদা আলাদা মা। বাহ, খুব ভালো। এর বয়স কতদিন হয়েছে বলে দাও এদের? এর বয়স আজকে 34 দিন, 35 দিনে পড়ে গেল। আচ্ছা 35 দিন, এটা 39 দিন। ওই ল্যাবের মতনই কন্ডিশন হয়ে আছে এটা। আচ্ছা দেখো, মানে এর কোয়ালিটি একটু বেশি ভালো মনে হচ্ছে, যেহেতু একটু বয়সটা বেশি হয়েছে। হ্যাঁ এর কোয়ালিটিটাও অনেকটা বেটার, এর কোয়ালিটিটা এর থেকে জাস্ট 19-20 এরকম কন্ডিশন। হ্যাঁ কিন্তু ওইটা এমনি দুটো একসঙ্গে রাখলে চোখে ওটাই লাগছে। ডানাতেরটাই মনে হচ্ছে যেন ভালো আছে সবথেকে, দেখে তোমরা বুঝতেই পারছো। ডানাতেরটা ভিতরে রেখে দাও তো সম্পূর্ণ। হ্যাঁ একবার পেছনটা ঘুরিয়ে দেখিয়ে দাও, ডানাতেরটা, পেছনের টেলটা। হ্যাঁ দেখো টেল মার্কিন সব দেখে নাও ভালো করে। তারপর তো দেখো এর জ্যাকেটটা দেখো। হ্যাঁ দুটো আলাদা আলাদা কোয়ালিটি, কিন্তু ওর কালারটাও একটু অন্য ধরনের আছে না, পিঠের কালারটা? হ্যাঁ এর পিঠের কালারটা একটু ডিজাইন জ্যাকেট। হ্যাঁ ঠিক আছে, একটু ছাপা জ্যাকেট। এর যেমন ব্ল্যাক জ্যাকেট। আর মেল ফিমেল কি আছে দুটোর মধ্যে?
এই দুটোই ফিমেল। আচ্ছা, দুটোই ফিমেল আছে। এর আরো দুটো ফিমেল রয়েছে আর একটা মেল রয়েছে। আচ্ছা, ঠিক আছে, মানে মেলও পেয়ে যাবে যদি কারোর লাগে বিগেল, কোনো অসুবিধা নেই। তারপরে দামটা বলে দাও একটু। বিগেলের দাম রয়েছে এটা 15,000। আচ্ছা, সরি, এটা 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 13,999, এটা 12,999। আচ্ছা, মানে 14,000 আর 12,000 বলা যায়, 13,000 বলা যায়, তাই তো? 14,000 আর 13,000। এবার আমি ভিউয়ার্সকে একটা কথা বলবো, ডগের রেটটা প্রতি সময় চেঞ্জ হয়, একদিন ছাড়াই চেঞ্জ হয়। একদম ঠিক। যখনই তার মানে প্রোডাকশন কম হয়ে যায় যে ডগের, সেই ডগের দামটা বেড়ে যায় অটোমেটিক। হ্যাঁ, যে ডগটা তখন মার্কেটে পাওয়া যাচ্ছে না, কমেতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু গরমের সময় সবাই তো ডগ নিতে চায় না, ঠান্ডার সময় নাই। এখন একটু বিগেলের টান রয়েছে বলে দামটা একটু বেশি আছে। আচ্ছা, ঠিক কথা। আবার বিগেল যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, পাওয়া যাবে বেশি, তখন আবার দামটা কমবে। ঠিক কথা। কিন্তু দেখে নাও শুধু কোয়ালিটি তো সবসময় একরকম আসে না, কারণ এটা তো মেশিনে তৈরি হচ্ছে না, যখন যেরকম। একদম না। আর একটা বিষয় তো যদি বললে কোয়ালিটির আরেক নাম, হ্যাঁ, এসএমএস পেটস। আচ্ছা, আমি কোয়ালিটি ডগই কাস্টমারকে দিই। যদি কোনো কাস্টমার বলে যে একটু খারাপ ডগ দিতে, আমি না বলে দিই যে নেই আমার কাছে, আমি পারবো না। কারণ সেই কাস্টমারটা বুঝবে না, মানে কিছুদিন পরে একটা ডগের পিছনে ভালোই খরচা হয়, দেশি ডগের পিছনে। তবে পরে মনে করবে সে নিজেই যে আর 2 টাকা দিলে একটু ভালো কোয়ালিটি পেতাম। আমি প্রত্যেকটা ডগই কোয়ালিটি বিক্রি করি। রোগা মোটাটা কিন্তু আমার কাছে কোয়ালিটি ব্যাপার না, মালটার ব্রিডটা যেন ঠিকঠাক হয়, সেটাই ব্যাপার। কিন্তু তুমি এ তো যা দেখানো হলে আবার দোকানে গিয়ে বাচ্চা দেখানো হবে। হ্যাঁ, দোকানে চলো। আর তুমি যে প্রত্যেকবার যে অফারটা দাও, এবার কিছু অফার আছে কি? একটা অফার আছে। তো সেটা কি ঘরেই দেখাবে? দেখিয়ে দিই। আচ্ছা, খুব ভালো। তারপর ভাইয়ের হাতে চলে এলো দেখা একটা জার্মান স্পিচ। এই যে সব নিচে ছাড়াই রয়েছে বাচ্চাগুলো যাদেরকে দেখানো হয়েছে। আর এই দেখো, এই যে বড় জার্মান শেপার্ড। বলো। কালকে নিয়ে এসেছি, এত কেঁদেছে সারা রাত্রে। আচ্ছা, চোখগুলোর অবস্থা দেখো, কালো হয়ে গেছে, কেঁদে জলটা জমে গেছে তো, এই যে ধুলোতে এই যে নোংরা হয়েছে। ও দেখো, এটা কি আছে, মেল না ফিমেল? এটা ফিমেল। হ্যাঁ, ফিমেল পাপি। ফিমেল আছে। কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স আজকে ধরো 38 দিন। 38 দিন মতো বয়স। ডিওয়ার্মিং সব করানো আছে না? ডিওয়ার্মিং প্রত্যেকটা রানিং, মানে আপ টু ডেট ডিওয়ার্মিং আছে। আচ্ছা, এর আগে যে কটা বাচ্চা দেখালো ওদের তো ভ্যাকসিন হয়নি, কারণ বয়স হয়নি সেরকম। বয়স হয়নি, 40 দিনের কম বয়স সব। সামনে ধরো আজকে হচ্ছে তোমার স্যাটারডে, তাই তো? আচ্ছা, মন্ডেতে হাস্কি দুটোর ভ্যাকসিন রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে বৃহস্পতিবার রয়েছে জিএসডিটার ভ্যাকসিন। আচ্ছা, ওগুলো সব দেখানো হবে, বলা হবে, মানে যেগুলো আমাদের দেখালাম ল্যাবরেটরি গুলো, ওদের ভ্যাকসিন হয়নি এখন, আর এরও হয়নি, কারণ বয়স হয়নি যেহেতু। তারপরে এর দাম কি রেখেছো বলে দাও। এর দাম রেখেছি, ফিমেল প্রাইস রেখেছি 5,000 টাকা, আর 5,000 টাকা। হ্যাঁ, মেল প্রাইস রেখেছি 5,500 টাকা। আচ্ছা, আর যেহেতু তুমি অফারের কথা বলছিলে, অফারটা হচ্ছে একটা বাচ্চা ধরো আজকে ওর বয়স হয়ে গেছে প্রায় 50 দিন, ঠিক আছে? ওনাকে স্পিচ দিয়েছিলাম 5,500 টাকায়। তো উনি বড় ব্রিড পুষবেন, স্পিচ পুষবেন না, উনি ওই হাস্কিটা হাস্কি বলছে, উনি স্পিচটা দিয়ে দেবেন। ওটা মোটামুটি 1499 টাকায় আমি কাস্টমারকে দিয়ে দিতে পারবো, এক পিস। ওই একটাই আছে, মানে ও ফেরত দিচ্ছে যেহেতু ওইটা তুমি দেবে, তাই তো? একটা ডগেতে কতবারে করবো, ওনাকে বলেছে, উনি বলছে যা দেবে। আমি যে 1,500 টাকা দেবো, হবে? বলছে হ্যাঁ। আচ্ছা, ওটা তুমি আরো 1 টাকা কম রেখে 1499 টাকা দেবে, তাই তো? 1499 টাকা দিয়ে দেবো। কিন্তু ওটা একটাই আছে, যে আগে আসবে সেই পাবে, তাই তো? আমি ভিতর থেকে বেরোতে পারিনি, এই পাগটা আমাকে প্রচুর বদমাইশি করছে, মানে কামড়াচ্ছে। হ্যাঁ, পাগ ল্যাম্প কাকে বলবে, এরা তো বদমাইশি হয়, ওদের বদমাইশির জন্যই তো ওদেরকে অত ভালো লাগে। এবার ভাইয়ের কাছে চলে এসেছে দেখো একটা জার্মান শেপার্ড পাপ্পি, আর সঙ্গে বড়টা দেখাচ্ছে, ওরই কি? এটা বাবা। আচ্ছা, ওটা বাবা। আচ্ছা, কোয়ালিটি তৈরি হবে, পিওর লং কোট। কোটটা জাস্ট দেখে নাও, ঠিক আছে? মানে এটা কি পিকআপ বাচ্চা তোমার? এটা পিকআপ বাচ্চা। আচ্ছা, বাবা পক্ষ আমি। হ্যাঁ, দেখো, মানে যে লিটারে বাচ্চা আরো হয়েছে, তারাও তো রয়েছে, মানে আরো বাচ্চা রয়েছে না মায়ের কাছে? এটা আমার বাচ্চা, আমি তুলে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এখনো বাচ্চা রয়েছে, আমি বুকিং নেব, ঠিক আছে? এটা কি আছে আপাতত তোমার হাতে? মেল পাপ্পি। পিকআপ সচরাচর মেলই তোলে, দামটা বেশি তো, সবাই মেলটাই নেয় পিকআপে, ঠিক কথা। আর ওখানে আরো মেল ফিমেল রয়েছে, তাই তো? আচ্ছা, এটা কি কোটের মধ্যে আছে বললে? এটা পিওর ডবল কোট। ডবল কোটের মধ্যে আছে, দেখেন। আরে সামনে এসে বাবার কোটটা দেখাও, তাহলে বুঝতে পারবে যে কি। বাবা তো রয়েছে, থাম্বনেলও বাবাকে দিয়ে দেবো, দেখো বাবাকে দেখে নাও ভালো করে। ডগটা প্রচুর অ্যাগ্রেসিভ। ওরা এখন দীপঙ্করকে চিনে গেছে, দীপঙ্কর দেখে, তাই কিছু বলছে না, কিন্তু তুমি জাস্ট গেটটা বন্ধ করবে আর তোমাকে চেনে না। হ্যাঁ, যেহেতু তুমি আছো বলে ঠিক আছে, পরিচয় করিয়ে দিয়েছি বলে চেনে। হ্যাঁ, তারপরে কতদিন বয়স হলো বাচ্চাটা একটু বলে দাও। এর বয়স আজকে 45 দিন, মঙ্গলবার ভ্যাকসিন আছে। আচ্ছা, ডিওয়ার্মিং আপ টু ডেট আছে। ময়লা হয়েছে একটু, প্রচুর ময়লা হয়েছে, এই ধুলোর মধ্যে খালি ছাড়া আছে তো। দেখো, কালারটা পুরো এই কালার চলে আসবে। আচ্ছা, তারপরে দাম কি রেখেছো বলে দাও একটু। ওই বাচ্চা দারুণ অ্যাক্টিভ আছে, ছাড়া অবস্থা তো দেখানো হলো। কেমন রেখেছি? হ্যাঁ, 15,999। আচ্ছা, মেল প্রাইস। বাহ,
আর ফিমেল নিলে কি সেক্ষেত্রে দাম একটু কম হবে? দামটা একটু কম হবে, কিন্তু অফারটা এই কটা ডগের জন্য দামের, এখন কিন্তু ডগের দামটা একটু হাই হয়ে হ্যাঁ হ্যাঁ, ডগের দাম তো মানে সবসময় একরকম থাকে না, যখন যেমন হয় সেরকম হিসেবে দাম হয়। আমি এটা পাইকারি রেট বললাম। আচ্ছা, এই ডগটার মার্কেট প্রাইস রয়েছে 24-25 রয়েছে। আচ্ছা, পাইকারি বলতে কি তুমি আরো অন্য সব সেলারদেরও কি ডগ সেল করো? আগেও বলেছিলাম আমি সেটা। হ্যাঁ, কিন্তু নতুন লোক তো মানে আগের ভিডিও যেসব লোক দেখেছে তারা যে এই ভিডিও দেখবে তার তো কোনো মানে নেই না। আমি পাইকারি বিজনেস করছি আজকে 16 বছর। আচ্ছা। আর সব করেছি তো নতুন। তো আমি রেটটা একই রেখেছি, পাইকারি রেটে দিয়ে আমি ডগ বিক্রি করি। আচ্ছা আচ্ছা, দেখো 15,999 বললে? 15,999। আচ্ছা, বাহ, খুব ভালো। তারপরে কোনো সিরিয়াস কাস্টমার হলে কি একটু কম তোমার চ্যানেল দেখে যদি কেউ আসে, আচ্ছা, স্ক্রিনশট দিতে পারে, তার জন্য তো কিছু ধামাল করব। বাহ, খুব ভালো। অর্থাৎ তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে না, জার্মান শেফার্ড অনেকেই খুঁজছিলে, যদি মানে পছন্দ হয় কোয়ালিটি বা ভাইয়ের কথাবার্তা, বা তুমি তো গাইড পুরো করে দেবে তোমার কাছে নেওয়ার পর। গাইড ওগুলো তো সব বলবো, তুমি দোকানে চলো, কিছু বাচ্চা দেখাবো, কিছু আরো কিছু কাস্টমারের জানার আছে, সেগুলো দিকে দিকে বলবো, জানবে কাস্টমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও। আর চলো এবার বাকি দোকানে গিয়ে তোমাদের আরো বাকি বাচ্চাগুলো দেখানো হচ্ছে। এবার চলে এলাম ভাইয়ের দোকানে, কথা মতো দেখো SMS পেটস অ্যান্ড ব্যাগ সেন্টার। ভাইয়ের পেট হাউসের সঙ্গে একটা ব্যাগেরও দোকান আছে, এখানে সব রকম ব্যাগও পাওয়া যায় ভাইয়ের কাছে। দেখো, আর ভাইয়ের হাতে আপাতত রয়েছে একটা জার্মান শেফার্ড পাপ্পি, তাই তো ভাই? হ্যাঁ। কি আছে বলে দাও, মেল না ফিমেল? হ্যাঁ, আরেকটা দেখালাম, ঠিক আছে? একদম, এটা মেল পাপ্পি রয়েছে। হ্যাঁ, পিওর লং কোট। এটা লং কোট দেখে বোঝাই যাচ্ছে। আর বাড়িটা যেটা দেখেছিল ডবল কোট, দুটোর মধ্যে তফাৎ তো বুঝতেই পারছো তোমরা। মেল পাপ্পি বললে, এটা ফিমেল? এটা মেল। আচ্ছা, এটা মেল। ফিমেলও দেখাবো, ফিমেলও আছে। বাড়িতেও মেল দেখেছি, এখানেও মেল দেখাচ্ছে। দেখো, জার্মান শেফার্ডটা অল টাইম আমার কাছে পাওয়া যাবে। বাহ, জাস্ট একটু মানে সময় দিলেই হবে যে দাদা কালকে পাঠান। আর জার্মান শেফার্ডটা সবার মানে একদম প্রিয় ব্রিড। হ্যাঁ, খুব ভালো। অনেক লোক জার্মান শেফার্ড খোঁজে, দেখে না শুধু জার্মান শেফার্ডের কোয়ালিটি। তারপর কতদিন বয়স হলো একটু বলে দাও শুভ? এর বয়স আজকে 44 দিন 45 দিন বয়স। আচ্ছা, 44। এরও ভ্যাকসিন হয়নি এখনো, তাই তো? না, এর ভ্যাকসিন মঙ্গলবারে ভ্যাকসিন। আচ্ছা, মঙ্গলবারে ভ্যাকসিন। ডিওয়ার্মিন কমপ্লিট আছে, তাই তো? বাহ, তবে এর কি দাম রেখেছো বলে দাও? এই প্রাইসটা, এই ডগটার দাম রেখেছি 16,999 টাকা। 16,999 টাকা লং কোট? লং কোট। বাহ, দেখো, পাইকারি দাম। হ্যাঁ, দাম 22,000 টাকা। আচ্ছা, আমি পাইকারি ডগ বেচি, পাইকারি দাম থাকবে। মানে এই দামই পাবে তো? তুমি যে দাম বলছো এই দামে মানুষ পাবে? কখনো কখনো হয়ে যায়, সেটা তো মানে এখন এই বাচ্চারা যেটা দেখাচ্ছে এটার দাম এটাই। বাহ, খুব ভালো। অতএব বলার আর কিছু নেই, তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা কোয়ালিটি, আর দামও কি রেখেছো তোমরাই বিচার করো। আর যদি পছন্দ হয় তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। আগে একটা জার্মান শেফার্ড দেখালো দোকানে, আর বাড়িতে তো একটা দেখেই ছিল, আবার দেখো দুটো জার্মান শেফার্ড চলে এসেছে। আজকে ভাইয়ের কাছে জার্মান শেফার্ডের অনেক কালেকশন আছে। দেখো, আবার ভেবো না যে আগেরটাই দেখানো হলো, আগেরটা তো দেখতে পেয়েছিলে তোমরা কি কালার ছিল, এই দুটো আবার সম্পূর্ণ আলাদা। দেখে নাও, এগুলো কি কোটের মধ্যে আছে বলে দাও একটু? এগুলো লং কোট আছে। এগুলো লং কোট আছে, দেখো কোট দেখে নাও, তোমার সামনেই আছে লং কোট। দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, কত ওজন হবে তাও? ওজন হবে এক একটাতে 4+ কেজি। আচ্ছা, বয়স কতদিন হয়েছে বলে দাও একটু? বয়স ওই 45 থেকে 48 দিনের ভিতরে আছে। বাহ, দেখো, হাতটা দেখে মানে কনফার্মটা বলতে পারবো কত। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 1-2 দিন এদিক ওদিক হতে পারে। দেখে না, তবে এদের দাম কি রেখেছো বলে দাও? ওই তো মেল প্রাইস, এটার মেল প্রাইসটা একটু বেশি আছে। আচ্ছা, এটা ধরো 18,500 টাকা দিয়ে দেবো। 18,500। আচ্ছা, ফিমেল দেবো 17,500 টাকা। 17,500। বাহ, পিওর লং কোট। এখন হাতে আপাতত দুটোই মেল আছে, তাই তো তোমার কাছে? আর ফিমেল লাগলে ফিমেলও পেয়ে যাবে। ফিমেলও পেয়ে যাবে। মেল 18,500 আর ফিমেল 17,500 টাকা দাম রেখেছে। এইবার চলে এসেছি ভাইরাতে, দেখে না দুটো সাইবেরিয়ান হাস্কি পাপ্পি, একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে আর একটা কপার কালার আছে, তাই তো? আইসটা দেখাও, হ্যাঁ, একদম দেখে নাও, পুরো ব্লু আইস আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দেখো, একটু নোংরা আছে চোখটা, কোনো অসুবিধা নেই, কারণ ভাই এত ডগকে তো সকাল থেকে ভিডিও করছে। দেখো শুধু কোয়ালিটি দেখে না। মেল ফিমেল কি আছে ভাই বলে দাও? এটা মেল পাপ্পি আছে, এটা ফিমেল পাপ্পি আছে। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইটটা মেল আর কপার কালারটা ফিমেল আছে। আরো বাচ্চা আছে সেম কালার। হ্যাঁ ভাই, যেমন বাড়িতে বললো যে দুটো আছে, দুটো নিয়ে এসছে, আরো 3টে বাচ্চা আছে, অর্থাৎ তোমরা মেল ফিমেল সবই পেয়ে যাচ্ছ। কতদিন বয়স হলো বলে দাও? এর বয়স আজকে 43-44 দিন হবে। 43-44 দেখে কনফার্ম। একদম ঠিক কথাই, মানে 1-2 দিন এদিক ওদিক হতে পারে, এত বাচ্চা। হ্যাঁ, সময় দিয়ে দেবো, কিন্তু খাতাতে লেখা আছে সব। ঠিক কথাই, কিন্তু এই এতগুলো বাচ্চা নিজের বাড়ির বাচ্চা হলে তাও মনে থাকে, লোকের বাড়ি থেকে নিয়ে আসছে, তো মনে রাখা মুশকিল। এরো ডিবার্মিং মঙ্গলবার, সবকটা একসাথে মঙ্গলবারই ডিবার্মিং আছে। আচ্ছা, ডিবার্মিং বলছি, সরি ভ্যাকসিন। ডিবার্মিং আপ টু ডেট আছে। আচ্ছা, ডিবার্মিং করা আছে, সবকটা ভ্যাকসিন মঙ্গলবার দিন হবে। আর তার আগে যদি তোমরা নিয়ে যাও তাহলে তোমরা নিয়ে গিয়ে ভ্যাকসিন করবে, কোনো অসুবিধা নেই। তারপরে দাম কি রেখেছো বলে দাও? এর দাম রাখা আছে 29,999 অফার প্রাইস। ব্ল্যাক এন্ড হোয়াইটটা 29,999। এটা 29,999 একই দাম, মানে 30,000 থেকে 1 টাকা করে কম, তাই তো? দেখে নাও, তারপর তো কিছু সিরিয়াস কাস্টমার হলে হালকা বলে কম করে দেবে। হচ্ছে অরিজিনাল হাস্কি, একদম চুস্কি না, না না, ঠিক আছে? তবুও মানুষ তো রিকোয়েস্ট করে যে একটা হালকা কিছু। হাস্কি একটা সময় এই ডগটার দাম ছিল আজ থেকে 2-2.5 বছর আগে
60,000 টাকা। আচ্ছা, এখন কমেছে মানে এই নয় যে 15,000 টাকায় হাস্কি, না 15,000 টাকারও হাস্কি পাওয়া যাচ্ছে, কিন্তু সেই কোয়ালিটি আলাদা, সে আলাদা। ও কোয়ালিটির সঙ্গে এই কোয়ালিটি, সেটা চুজ কি, ওই কোয়ালিটির সঙ্গে এই কোয়ালিটি মেলালে চলবে না। যারা এরকম হয়েছে আমার সাথে, কাস্টমার নিয়ে গেছে 15,000 টাকা দিয়ে, তাকেও ঘুরে আসতে হয়েছে যে না দরকার নেই, বিরিয়ানি খেলে দাদা বৌদিটাই ভালো হবে, 60 টাকার বিরিয়ানিতে টেস্ট হবে। একদমই তাই। দেখো সেটা আমিও বলি, যখন নেবে তো সেরকম ভালো পোষ্য পুষবে বাড়িতে, একবার 10 বার নয়। যে এটা আপনি মানে আমি মনে করি যে ধরো তোমাকে আমি উদ্দেশ্য করে বলি, তুমি একটা ট্রলি ব্যাগ বাড়িতে কিনে নিয়ে গেলে পছন্দ নয়, ভালো নয়, ফেলে দিয়ে আবার কিনতে পারবে। একটা পোষ্য বাড়িতে নিয়ে গেলে এমন ইমোশনের জায়গা এটা, তুমি 5,000 টাকা দিয়ে যদি একটা হাস্কি কিনে নিয়ে যাও, কোনো একটা ক্রস বিট, একটা ঠ্যাং ল্যাংড়া, সেটা একটা ইমোশন যে না আমি এটা আমার ভালোবাসা, এটাকে দেবো না, তো সেটা নেওয়ার আগে চিন্তা করা উচিত। একদম ঠিক কথা। 29,999। যাই হোক, তোমার কাছে যদি কেউ সিরিয়াস কথা না, তুমি হালকা ফুলকা কিছু কম সম তো করবে, চ্যানেলের মারফত আসলে 19-20 পেয়ে যাবে। ব্যাস, খুব ভালো। এইবার চলে এসেছে শুভ ভাইরাতে, দেখে না একটা কালচার পাম্প, তাই তো? কালচার দেখে না, শুধু কালচার পাম্প, পুরো গোল্ডেন কালার হবে, তাই তো? পিওর গোল্ডেন কালার একদম। দেখে না কোয়ালিটি, মেল না ফিমেল আছে ভাই একটু বলে দাও। এটা মেল পাপি আছে। মেল পাপি, কতদিন বয়স হবে বলে দাও? এর বয়স হয়ে গেছে 50-51 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে তার মানে নাকি? কালকে ভ্যাকসিন আছে। কালকে ভ্যাকসিন আছে, বাহ। দেখো বাচ্চা তো যেহেতু একটু বয়স হয়ে গেছে, দারুণ অ্যাক্টিভও আছে, কারণ যখন বাড়িতে ছাড়া ছিল তখন তো তোমরা দেখেছো ওর অ্যাক্টিভনেস। আর যদি স্কিপ করে দেখে থাকো ভিডিও, তাহলে আগে গিয়ে আরেকবার দেখে নাও কেমন অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তারপরে দাম কি রেখেছো বলে দাও। এর দাম রাখা আছে 9,999 টাকা। 9,999, বাহ সুন্দর। দেখো কি পাপি বললে, মেল না ফিমেল পাপি? এটা মেল পাপি। মেল পাপি। এর প্রাইস মার্কেট প্রাইস 14-15,000 টাকা। একদম, কোয়ালিটিও সেই লেভেলের আছে, যেমন কোয়ালিটি সেই হিসাবে তো দাম হয়। দেখে না তোমরা শুধু কোয়ালিটি, মোটে 9,999 টাকা দাম রেখেছে, দেখে না। তারপর ফিমেল লাগলে ফিমেলও পেয়ে যাবে, সেক্ষেত্রে একটু দাম কম হবে ফিমেলের হলে, তাই তো? দেখো, তারপর পছন্দ হলে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ভাইয়ের সাথে। আর ভাই যদি কেউ আসতে না পারে বলো, সেক্ষেত্রে তোমাদের ডেলিভারি ব্যবস্থা আছে? আচ্ছা, পুরো কত অবধি ডেলিভারি? দেখো আমার দোকান থেকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি করি। আচ্ছা, আর একটু তারপরে একটু আলোচনা সাপেক্ষ, আলোচনার পরে মানে পুরো ইন্ডিয়া কি হয়ে যাবে ডেলিভারি? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়াতে বলতে উড়িষ্যাটা করে দেবো, আসামটা করে দেবো। আচ্ছা, কিন্তু অল ওভার ইন্ডিয়া হবে না, ওয়েস্ট বেঙ্গল হবে, আসাম আর আলোচনা সাপেক্ষ, ওটা আলোচনা করা হোক, তারপরে কাস্টমার যার প্রয়োজন দেখতে, সে ভাবছে সে আগে ফোন। না, বেশিরভাগ ধরো ওই আসাম ত্রিপুরা ওই দিয়ে আসে মানুষ, দেখে যতটুকু আমরা জানি। উড়িষ্যা থেকেও মানুষ দেখে, ঝাড়খণ্ড আছে, এইসব জায়গাগুলো হয়ে যাবে না? কালকে ঝাড়খণ্ডে ডট গেল তো, বাহ, মানে তোমার চ্যানেল দেখেই এসেছিল। আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি স্টেটে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার সেটা ডিস্টেন্স হিসাবে একটা চার্জ হবে, তাই তো? সেটা তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে ভাই তোমাদের পুরো বিস্তারিত বলে দেবে। বলো শুভ। দাদারা ইউটিউব চ্যানেল থেকেই এসছে। আচ্ছা, ও সকালবেলা ফোন করলো যে এরকম দাদা ডগ পাওয়া যাবে, নেব। আচ্ছা, তো ওরা আসলো, এসে ডগ দেখলো, চুজ করলো, করে এবার বাকিটাও বলবে। কোথায় বাড়ি দাদা আপনার দেখতে বলে দেন? কৃষ্ণনগর তো অনেক দূর এখান থেকে, তো কতক্ষণ লাগলো আসতে? প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা, মানে ভিডিও দেখে এসছেন আপনারা যেমন বলছে। তারপর জার্মান শেপার্ড নিলেন, তাই তো? বলি, তুমি যে কৃষ্ণনগর থেকে আসছো, তোমার কোনো গাইডেন্সের অভাব হয়েছে? মানে আমি ফোন তুলিনি, তুমি রাস্তা ঘুরে, আমি গাইড দিয়ে নিয়ে এসেছি তো। বাহ, ঠিক। তারপর জার্মান শেপার্ড কি নিয়েছো তুমি, মেল না ফিমেল? এটা মেল বাচ্চা। তো খুশি তুমি? মানে দাম ঠিকঠাক পেয়েছো, কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে? তাহলে আরো সবাইকে বলবে এই ভাইয়ের কাছ থেকে এসে বাচ্চা নেওয়ার জন্য। অবশ্যই। আচ্ছা, তারপর ভাই তো মানে বাচ্চা নেওয়ার পর তুমি তো গাইড করে দেবে পুরো? টোটাল, হ্যাঁ একদম, কথা দিয়েছি তো কথা রাখতে হবে। একদম ঠিক আছে, তাহলে খুশি তোমরা, তাই তো? ঠিক আছে, ভালো থাকো তোমরা। তারপরে আমার ভাই হাতে চলে এসেছে, দেখো একটা পাগ আর একটা বিগেল। বিগেলটা তো একটা বাড়িতে দেখানো হয়েছিল বোধহয়, নাকি? না এটা আলাদা আছে? না, এটা আলাদা, ওটা আলাদা। আচ্ছা, ওটা বাড়িতে যেগুলো ছিল বাড়িতে রয়েছে, আর এটা আলাদা বিগেল আছে, দেখো। আর এটা পাগ আছে। মেল ফিমেল কি আছে বলে দাও। এটা এখানে মেল আছে, ফিমেলটাও রয়েছে, ওটা বাড়িতে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা বাড়িতে রাখা আছে। আচ্ছা, দেখে নাও, শুধু পাগ রয়েছে। কতদিন করে বয়স হলো একটু বলে দাও। পাগটার বয়স ওটারও যায়, এটারও তাই। কত হবে? 34-35 দিন হবে। আচ্ছা আচ্ছা, তারপরে এর দাম সম্বন্ধে যদি একটু বলে দাও। এটা মেল প্রাইস রয়েছে, এর দাম রেখেছি তোমার 12,999 টাকা অফারে। 12,999 টাকায় পেয়ে যাচ্ছ পাগ, দেখে নাও। এই কোয়ালিটি একদম কোয়ালিটি। বয়সটা ছোট কিন্তু প্রচুর জলি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে দেখতেই পেলে, বাড়িতে কি ওটা ওখানে ফিমেলটা আছে। ও আচ্ছা, ওইটা মেল আছে। এটা মেল, পুরো মাতিয়ে রাখছে একদম ঘর। এটাও সেরকমই 1 লিটারের বাচ্চা আছে না? 1 লিটার। দেখো কেমন করছে, দেখো শুধু খেলছে, দেখো কেমন। ও এরকম তোমরা ঘরে নিয়ে গেলে তোমাদের এরকম ভাবে সময় পাস হয়ে যাবে এদের সঙ্গে। দেখে না শুধু কোয়ালিটি, সবই তো কোয়ালিটি তোমাদের দেখানো হলো। এবার তোমাদের যেমন পছন্দ হবে সেই হিসাবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবে। একদম তাই। আর যারা ওই 1499 এর বাচ্চারা যদি নিতে চাও, তার জন্য তো একটাই আছে, তার জন্য অবশ্যই তাদের যোগাযোগ করতে হবে। কিন্তু আগে তোমার ভিডিওটা দেখবে যে কবে ভিডিওটা ছাড়া হয়েছে। যেমন আজকে আমি ছাড়বো, তোমরা যদি 1 সপ্তাহ পর গিয়ে ওই 1499 এর বাচ্চাটাকে চাও ভাইয়ের কাছ থেকে, ভাই দিতে পারবে না, চাপের ব্যাপার। তখন তো অন্য কেউ নিয়ে চলে যাবে। আর ওই দামে একটাই আছে, যেহেতু পরে চাইলেও আর পাবে না। ঠিক আছে, আর বাকি যে কোনো বাচ্চা দেখানো হলো, যা দাম বলা হলো সেই দামে তোমরা পেয়ে যাচ্ছ।
আর বাকি যদি কিছু কম সম তো ভাই বললো করেই দেবে। আমার তো অফারও রয়েছে বিভিন্ন, আমি যেমন তোমাকে আগেও বলেছি যে আমি যে ডগ দিই কাস্টমারকে, সেই কাস্টমারের উপর সেই ডগের উপর আমার অফার থাকে কি বেসিক ট্রিটমেন্ট ফ্রি থাকে, বেসিক ট্রেনিং ফ্রি থাকে। দামটা তো পাইকারি দামেই রাখি যেহেতু আমি পাইকারি বিজনেস করি এতদিন ধরে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে ধরো কোনো ডগ ফার্স্ট টাইম যে ওনার ডগ নিয়ে যাবে, ওনারা বুঝতে পারে না কি খাওয়াবো, কি করব, কি ওষুধ খাবো, রাত বিরিতে কোনো সমস্যা হয়ে গেল, ঠিক আছে, বমি করছে বা পাতলা পায়খানা করছে, তো আমি মনে করি যে স্যার সেই সময় আমাকে তারা ফোন করুক, আমি তা গাইড দেবো। 2টো 2:30 3টে এরকম ব্যাপারই নয়, ভাবার ব্যাপারই নয়, রাত্রি 2টো 2:30 3টে তখনই আমি ফোন রিসিভ করবো। কারণ ওই সময় তো সবাই গাইড দিতে পারে না, ডাক্তাররা তো সারাদিন পরিশ্রম করার পর ফোন সাইলেন্ট করে শুয়ে থাকে, ঘুমায়, তো ওনাদেরকে না ডিস্টার্ব। কিন্তু এটা যারা তোমার কাছে বাচ্চা নিয়েছে কোনো সমস্যা হলে তারা ফোন করবে, কিন্তু বাচ্চা নেওয়ার জন্য তো ওই রাত্রে ফোন না, বাচ্চা যারা নিয়েছে তারা ফোন করবে, যারা নেয়নি অন্য জায়গা থেকে বাচ্চা নিয়েছে তারাও আমাকে অবশ্যই বিপদে পড়লে অবশ্যই করবে। কিন্তু বাচ্চা নেওয়ার জন্য অত রাত্রিবেলা একটু অসুবিধা হয়ে যায়, জন্য সকাল থেকে একটা টাইম আছে। যেমন কালকে রাত্রিবেলা একটা মার্কেট থেকে একজন ডগ নিয়েছিলেন, আমি বলছি না সবটা, তো ওনার ডগটার খুব শরীর খারাপ, আজকে ডক্টর পাঠালাম, কালকে রাত্রিবেলা আমি মোটামুটি গাইড দিলাম, সকালবেলা ডাক্তার পাঠালাম, স্লাইন চলছে, উনি আমার থেকে ডগ নেননি। আচ্ছা, তো ওনাকেও গাইড দিলাম, উনি বললেন তোমাদের অন্য কারো যেখান থেকে তোমার ডগ নাও, যদি কোনো শরীর খারাপ হয় বা কোনো কিছু জানার থাকে, আমি বলি যে ডগ যেখান থেকে নেন দেখেই নিতে হবে, এরকম বিষয় নয়। যারা ফার্স্ট টাইম ডগ ওনার তারা তো চেনেই না ডগটা ভালো খারাপটা, তারা কি দেখে নেবে? তো এমন জায়গা থেকে ডগ নিন যে যাকে বিশ্বাস করতে পারবেন, চোখ বন্ধ করে, আমার থেকে নিতে হবে এরকম বিষয়ই নয়, যে যেখানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন সেই জায়গা থেকে ডগটা নেওয়া উচিত। কারণ ফার্স্ট টাইম যে ডগ কিনবে সে তো জানে না যে কি ডগ কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? একদম। আর তোমার দোকানে থেকে বাচ্চা নিতে এলে আরো তো ডগের এক্সারসাইজ সবকিছু, খাবার দাবার সবকিছু, এটা আমি বলে দিই তোমাকে। ধরো যারা আসা সম্ভব, যাদের ডগ রয়েছে তারকেশ্বর থেকে শ্রীরামপুর পর্যন্ত বা এদিকে গুড়া বর্ধমান, সব মানে সবাই কি বলছি যে আমাদের দোকানের ডগ অ্যাক্সেসরিজ বা ডগ ফুডের দামটা অনেকটা কম, প্রায় পাইকারি মূল্যে। তো কারোর যদি কিছু লাগে সবটাই এখানে পেয়ে যাবে এবং অর্ডারও নেওয়া হয়। আর ডেলিভারিও তো ভাই করে দিচ্ছি। ডেলিভারি তো করেই দিচ্ছি। তোমার নাম্বারটা আগে বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001137746। আর দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, তোমার ভাইকে ফোন করো, বাকি ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নাও, তোমরা যেটা লাগবে ভাই সবকিছু তোমাদের বলে দেবে। ঠিক আছে, ঠিক আছে, টাটা, অপেক্ষায় থাকবো। একদম। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর একটা বিষয় হচ্ছে, তোমার চ্যানেল দেখে যারা আমার থেকে ডগ নিয়েছে তারা কিন্তু একটু যদি ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে দাও, যে কারণ অনেকেই তো টেনশন করে যে কার কাছ থেকে ডগ নিচ্ছি সেটা কেমন হবে। যারা ডগ নিয়েছো, ভিডিও দেখেছো যে হ্যাঁ শুভদার কাছ থেকে ডগ নিয়েছি, তারা একটু কষ্ট করে একটু কমেন্ট করে দাও, একটু লাইক করে দাও, ব্যাস এইটুকুই চাওয়া তোমাদের থেকে, আর কিছু নয়। আমি তো মানে লাইফ টাইম ওয়ারেন্টি দিয়েছি ডগের, সবসময় আমি তাকে দেখছি। তো এনার ভিডিওতে যদি একটা কমেন্ট আসে, ওতে আমারও সুবিধা, ওনারও সুবিধা। চলো টাটা। টাটা।